সমাজসেবা অধিদপ্তরে প্রকাশিত একটা সার্কুলার সমাজকর্মী ইউনিয়ন, যেটা একটা রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। এই চাকরিতে কিভাবে আবেদন করতে হয়, আপনারা নিজেই কিভাবে করবেন কোনো কম্পিউটারের দোকানে না গিয়ে, সেটি আজকে আমরা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা সমাজকর্মী ইউনিয়নের একটা সার্কুলার, যেটা আপনারা এইচএসসি পাস দিয়েই করতে পারবেন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে থাকলে এই আবেদনটা করতে পারবেন। আবেদনটা করতে আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা সার্কুলারে দেওয়া আছে। এখানে আপনাকে 200 টাকা চার্জ সহ 223 টাকা অনলাইনে পে করতে হবে টেলিটক-সিমের মাধ্যমে। তো ওনারা বলে দিয়েছে যে আবেদনটা করতে হলে প্রথমে আপনাকে dss.teletalk.com.bt এই অ্যাড্রেসে যেতে হবে। তো আমি অলরেডি এই অ্যাড্রেসে আছি, dss.teletalk.com.bt। এখান থেকেই মূলত অ্যাপ্লিকেশনের প্রসেসটা শুরু হবে। আসলে প্রায় সকল সরকারি চাকরিজীবী যেগুলো এই teletalk.com.bt সাবডোমেনের মাধ্যমে করতে হয়, সবগুলোর প্রসেস প্রায় একই রকম। একটা করলে আপনারা অন্যগুলো করতে পারবেন। তো তারপরে আমি যাচ্ছি, দেখি কিভাবে করা যায়। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিলাম। এরপরে উপরে হচ্ছে আপনারা সার্কুলারটা দেখতে পাবেন। এখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে বিস্তারিত দেখতে পারবেন। তো সেই সার্কুলারেই এখানে সিলেক্টটা করে আমি অ্যাপ্লাই নাওতে গেলাম। অ্যাপ্লাই নাওতে যাওয়ার পরে হচ্ছে আপনার পদবিটা চলে এসেছে, যে সমাজকর্মী ইউনিয়নের পদবি সিলেক্ট করবেন। একটাই পদবি আছে, যদি আরও থাকতো তাহলে নিচে ওগুলো আসতো। এটা সিলেক্ট করে আমি নেক্সটে গেলাম। এখন আপনাকে একের পর এক বিস্তারিত ফিল আপ করতে হবে। তো আমি আমার পূর্বের একটা আবেদন এখানে বের করে রেখেছি, যেন আমি একটু কপি করে দ্রুত আবেদনটাকে কমপ্লিট করতে পারি। এই জন্য তো আমি এখানে নেমটাকে কপি করলাম, কপি করে নামটা বসায় দিলাম। এরপরে ফাদার্স নেম দিলাম, মাদার্স নেম দিলাম, ডেট অফ বার্থ দিতে হবে। এখন ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, ধর্ম দিতে হবে। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপরে আপনার ফিজিক্যালি কোনো থাকলে, তো শারীরিক প্রতিবন্ধী হলে সেটা ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আপনি কোনো মাইনরিটি মানে সংখ্যালঘু জাতীয় উপজাতিদের কিছু হলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এরপরে মুক্তিযোদ্ধার কোনো কিছু কোটা থাকলে সেটা দিবেন, না থাকলে নাম দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করে আছে। বার্থ রেজিস্ট্রেশন দিতে হবে আপনাকে। এখানে বার্থ রেজিস্ট্রেশন এখন প্রায় সকলেরই আছে এবং এটা বাধ্যতামূলক, যে এটাও দিতে হবে। এখন এটা বাধ্যতামূলক আপনি কিভাবে বুঝবেন? যেগুলো এখানে যে রেড স্টার মার্ক করা, বুঝবেন যে সেগুলো রিকোয়ার্ড ফিল্ড এবং এগুলো ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ না করলে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। তো আমি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখন এখানে বসাবো। বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবো 200-388 388 178-601 178-601 178-601 178-601 601 17945 17945 17945 এরপরে ন্যাশনাল আইডি থাকলে সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারও আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা একটু দেখে আসি। ন্যাশনাল এনআইডি 1906 ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড এবং আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের নাম দিতে হবে। কেয়ার অফ সেম
এখানে কেয়ার অফে আপনার অভিভাবকের নাম দিবেন, বাবা মা স্বামী নাম দিতে পারেন। ভিলেজ, বিনয়পুর, ভেন্নাবাড়ি, সদর, ভেন্নাবাড়ি, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। ডিস্ট্রিক্ট দিবেন, শুধু ভিলেজ দিলেই হবে, আর রোড নাম্বার পুরো অ্যাড্রেস পরে দিবেন। কেয়ার অফটা চেঞ্জ করে আমি ওর বাবার নাম দিলাম। উপজেলা লোডিং হচ্ছে, আমি উপজেলাটা লোডিং হোক, আমি অন্য জিনিসগুলো ফিল আপ করি। ফোন নাম্বার দিবেন, প্রেজেন্ট চার্জের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে সেম দিবেন, এটা অটো ধরে নিবে। মোবাইল নাম্বার দিলাম, ইমেল দিলাম, কনফার্ম ফোন নাম্বার দিলাম। এরপর হচ্ছে আপনার একাডেমিক ডিটেলস দিতে হবে, এক্সামিনেশন দিতে হবে, এসএসসি বোর্ড রাজশাহী, রোল নাম্বার দিতে হবে, তারপরে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ইন্টারের রেজিস্ট্রেশন নাম্বার 1612 1612 1612 752174 161275 161275 1612752174 2174। ঠিক আছে, রেজাল্ট 4.67, গ্রুপ সায়েন্স, পাসিং ইয়ার 2019। এরপরে এইচএসসি বোর্ড রাজশাহী, এবার আপনাকে এইচএসসি রোল দিতে হবে, 255139 25 51 39 5179 5179। মূলত রেজিস্ট্রেশন নাম্বার ইন্টারে এবং এসএসসিতে একই। আচ্ছা, এখানে এখন রেজাল্ট দিতে হবে, আউট অফ 5 এ 5, গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস, পাসিং ইয়ার 2001। এরপরে আর গ্রাজুয়েশন লেভেল এগুলো এখনো কমপ্লিট হয় না, থাকলে না দিলেও চলবে, কারণ এই যে
দেখেন এসএসসি আর এইচএসসি রেড মার্ক করা মানে দুটো দিতে হবে, এগুলো না দিলেও চলবে। আচ্ছা, এখন এদিকে আমার দেখি জেলাটা এখন আসে কিনা। সিরাজগঞ্জ সদর, পোস্ট অফিস নাবাড়ি, পোস্ট কোড 6700। আচ্ছা, এখন পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে টিক চিহ্ন দিবেন। আমি একটু রিভিউ নিয়ে দেই ঠিক আছে কিনা। আশা করতেছি সবই ঠিক আছে। এখন ভেরিফিকেশন কোডটা, এই যে এখানে যে বাম পাশে কোডটা দেখতে পাচ্ছেন সেই সেম কোডটাই দিতে হবে। হচ্ছে প্রথমটা হচ্ছে I7T5M7MY। এরপরে এখানে টিক মার্ক দিবেন যে উপরের সব তথ্য ঠিক আছে, এটা দিয়ে নেক্সটে চলে যাবেন। আচ্ছা, আমাকে নেক্সট স্টেপে নিয়ে এসেছে। এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন প্রিভিউ। এখানে আবারও একটা রিভিউ নিয়ে দিবেন সব ঠিক আছে কিনা। নাই, ন্যাশনালিটি দিছি, এনআইডি, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিজ, স্পাউস আশরাফুল ইসলাম, ইন্ডিয়ার রফিকুল ইসলাম, দিনাজপুর 6700, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, এসএসসি রোল, জিপি এত, সাবজেক্ট এত 19, এইচএসসি 5 2021। এখন এখানে আপনাকে ফটো এবং সিগনেচার দিতে হবে। ফটো এবং সিগনেচার আপনি কিভাবে দিবেন দেখেন, ওখানে বলে দিয়েছে যে ফটোটা অবশ্যই 300x300 পিক্সেল অথবা ওয়াইড হতে হবে 300, হাইট হতে হবে 300 এবং এটা 100 কিলোবাইটের উপরে হওয়া যাবে না। এই ধরনের একটা ফটো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি অলরেডি একটা ফটো আমার মতো করে সাইজ করে রেখে দিয়েছি, আমি সেই ফটোটাই সিলেক্ট করব। 300x300 পিক্সেলের ফটোটা সিলেক্ট করলাম। এবার আমার একটা সিগনেচার সিলেক্ট করতে হবে। সিগনেচারও আমি আগে রেডি করে রেখেছি, এখানে সিগনেচারটা সিলেক্ট করলাম। এরপরে টিক মার্ক দিবেন যে হ্যাঁ উপরের সব তথ্য কারেক্ট আছে এই বলে এই কন্ডিশনটা আপনি অ্যাগ্রি করে সাবমিট অ্যাপ্লিকেশন দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আবার একটু রিভিউ দিয়ে দেখে নিতে পারেন, সব যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট। আমি সাবমিট করে দিয়েছি, আমার অ্যাপ্লিকেন্ট কপি দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখন আপনাকে তারা একটা ইউজার আইডি দিয়েছে। এখন এই ইউজার আইডি ব্যবহার করে এই ফরম্যাটে দিয়ে টেলিটক সিম দিয়ে আপনাদেরকে টাকা জমা দিতে হবে। প্রথম মেসেজটা দিতে হবে, ডিএসএস লিখবেন, এরপর স্পেস, এরপরে আপনার এই ইউজার আইডিটা দিবেন, এরপর সেন্ড করতে হবে 16222। এরপরে ফিরতি মেসেজে ওরা আপনাকে একটা পিন রিটার্ন করবে। তো দ্বিতীয় মেসেজে আবার যেটা করতে হবে, ডিএসএস লিখতে হবে, স্পেস দিতে হবে, ইয়েস দিতে হবে এবং ওই প্রথম মেসেজে যে পিনটা দিবে সেই পিনটা দিতে হবে, দিয়ে সেন্ড করতে হবে এই নাম্বারে। দিলে ওরা আপনার ফোন থেকে 223 টাকা টেলিটক সিমের নাম্বার থেকে 223 টাকা কেটে নেবে, নিলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শেষ। তো মূলত এই সেম পদ্ধতিতেই টেলিটক.com.bd-র মাধ্যমে যত আবেদন করা হয় প্রায় সবগুলোর আবেদন প্রক্রিয়া এই সেমই। এইভাবে আপনারা শুধু সমাজসেবা অধিদপ্তর না, অন্যান্য সকল চাকরির আবেদন এই সেম পদ্ধতিতে করতে পারেন। ধন্যবাদ।